হ্যালো কি অবস্থা সবার? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বর্তমানে বিশ্বের অন্যতম ধনী এবং সেরা দুই ফুটবলার লিওনেল মেসি এবং নেইমার জুনিয়রের বিলাসবহুল লাইফস্টাইল, বাড়ি গাড়ি, সম্পদ এবং জনপ্রিয়তা সম্পর্কে। তাছাড়াও এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব মেসি এবং নেইমার একদিনে কত কোটি টাকা খরচ করে থাকেন এবং কত কোটি টাকা উপার্জন করেন। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক মেসি এবং নেইমারের মধ্যে সম্পদের দিক দিয়ে কে এগিয়ে রয়েছেন। তো মেসির বর্তমান সম্পদের পরিমাণ $745 মিলিয়ন বা প্রায় 7,450 কোটি টাকা এবং ইন্টার মায়ামি ক্লাব থেকে মেসি বছরে $150 মিলিয়ন বা প্রায় 1500 কোটি টাকা বেতন নিয়ে থাকেন। এছাড়াও ইন্টার মায়ামি ক্লাবের সঙ্গে মেসির রয়েছে শেয়ার বিজনেস। তাছাড়াও মেসির একটি নিজস্ব ক্লোথিং ব্র্যান্ড রয়েছে, শুধুমাত্র যেখান থেকে মেসি বছরে প্রায় 1300 কোটি টাকা ইনকাম করেন এবং মেসি সব বিশ্বের নামি দামি ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন। যেমন শুধুমাত্র অ্যাডিডাস ব্র্যান্ডের ব্র্যান্ড স্পন্সর হওয়ার কারণে সে $27 মিলিয়ন বা প্রায় 270 কোটি টাকা পেয়ে থাকেন। আর আপনি জানলে অবাক পাবেন, মেসি হলেন এমন একজন ফুটবলার যে কিনা শুধুমাত্র ইনস্টাগ্রাম থেকেই বছরে $100 মিলিয়ন বা বাংলাদেশি টাকায় 1000 কোটি টাকা আয় করে থাকে, যেখানে তার ফলোয়ার সংখ্যা 489 মিলিয়ন। তো বুঝতেই পারছেন মেসি কোন লেভেলের ধনী ফুটবলার। অন্যদিকে নেইমারের বর্তমান সম্পদের পরিমাণ $350 মিলিয়ন বা প্রায় 3750 কোটি টাকা এবং আল হিলাল ক্লাব থেকে নেইমার জুনিয়র $168 মিলিয়ন বা বাংলাদেশি টাকায় 1680 কোটি টাকা বেতন নিয়ে থাকেন। তাছাড়াও নেইমার জুনিয়রের এনজেআর নামে একটি নিজস্ব ক্লোথিং ব্র্যান্ড রয়েছে, শুধুমাত্র যেখান থেকে নেইমার বছরে $140 মিলিয়ন বা বাংলাদেশি টাকায় 1400 কোটি টাকা আয় করেন। এসব ছাড়াও নেইমারের রয়েছে বেশ কিছু বার ও রেস্টুরেন্ট, যেখান থেকে নেইমার বছরে 900 কোটি টাকা আয় করে থাকেন। আর আপনি জানলে অবাক হবেন, নেইমার শুধুমাত্র ইনস্টাগ্রাম থেকেই বছরে 700 কোটি টাকা আয় করে থাকেন, যেখানে তার ফলোয়ার সংখ্যা 220 মিলিয়ন। আর এত বিপুল পরিমাণ সম্পদ নিয়ে নেইমার বিশ্বের তৃতীয় ধনী ফুটবলার। তো বুঝতেই পারছেন সম্পদের দিক থেকে মেসি নেইমারের চাইতে অনেকটাই এগিয়ে রয়েছেন। তবে সম্পদের দিক দিয়ে এগিয়ে থাকলেও বিলাসিতার দিক দিয়ে নেইমার যেন সবাইকে ছাড়িয়ে গেছেন। এমনকি বিশ্বের সবচেয়ে ধনী দুই ফুটবলার মেসি এবং রোনালদোর থেকে অনেক বেশি বিলাসী জীবন কাটিয়ে থাকেন। যেমন তার কাছে রয়েছে প্রায় 1700 কোটি টাকার গাড়ির কালেকশন এবং বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ও দ্রুতগতির সব সুপার কারগুলো রয়েছে তার কাছে। এবং তার গ্যারেজে যে কতগুলো গাড়ি রয়েছে তার সঠিক তথ্য কারো কাছেই নেই, তবে যেই গাড়িগুলো সম্পর্কে জানা গেছে তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো নেইমারের ব্যবহৃত প্রথম গাড়িটি হলো ফর্মুলা 1 কার রেসিং প্রতিযোগিতায় ব্যবহার হওয়া ম্যাকলারেন চেন্না ব্র্যান্ডের একটি সুপার কার ম্যাকলারেন 570S, যা পুরো বিশ্বে মাত্র 9 জন ব্যক্তির জন্য তৈরি করা হয়েছিল। আর এই গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 380 কিলোমিটার এবং 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে মাত্র 2.1 সেকেন্ড সময় নিয়ে থাকে। আর এই গাড়িটির আন্তর্জাতিক বাজার মূল্য $1.4 মিলিয়ন বা প্রায় 14 কোটি টাকা। তবে বাংলাদেশ থেকে নিতে চাইলে 40 কোটি টাকা লাগতে পারে। রয়েছে ল্যাম্বরগিনি ভ্যারেনো, যেই মডেলের গাড়িটি মাত্র 13 জন ব্যক্তির জন্য তৈরি করা হয়েছিল, মানে এই মডেলের গাড়িটি আর কখনোই তৈরি করা হবে না। আর এই গাড়িটির টপ স্পিড ঘন্টায় 356 কিলোমিটার এবং এই ল্যাম্বরগিনি গাড়িটির আন্তর্জাতিক বাজার মূল্য $3.9 মিলিয়ন বা প্রায় 40 কোটি টাকা। এছাড়াও নেইমারের কাছে রয়েছে সৌদি ব্র্যান্ডের একটি সুপার কার কনিশ X60 ট্রাভিটা, যার টপ স্পিড ঘন্টায় 420 কিলোমিটার, যেই গাড়িটির আন্তর্জাতিক মূল্য $4.2 মিলিয়ন যা বাংলা টাকায় 42 কোটি টাকা। তবে বাংলাদেশ থেকে নিতে চাইলে 110 কোটি টাকা খরচ করতে হতে পারে। রয়েছে একটি লাইকান হাইপার স্পোর্ট, যার দাম প্রায় 30 কোটি টাকা। রয়েছে ফর্মুলা 1 রেসিং প্রতিযোগিতায় ব্যবহার হওয়া মেজরিটি ব্র্যান্ডের মেজরিটি MC12, যার মূল্য $1.8 মিলিয়ন বা প্রায় 19 কোটি টাকা। রয়েছে একটি অ্যাস্টন মার্টিন ভলক্যান, যার মূল্য $2.3 মিলিয়ন বা 23 কোটি টাকা। এরপর নেইমারের কম দামি গাড়িগুলো হলো ফেরারি 458 ইটালিয়া, একটি ফেরারি GTC4 লুসো, একটি পোর্শে পানামেরা, রয়েছে 8 কোটি টাকা মূল্যের অডি R8, একটি অডি RS স্পাইডার, রয়েছে 4 কোটি টাকা দামের অডি RS7, রয়েছে একটি অডি Q5, একটি ভলভো S60 TB পলিস্টার। এসব ছাড়াও নেইমারের কাছে রয়েছে মার্সিডিজ ব্র্যান্ডের একটি লাক্সারিয়াস ভ্যান, যার দাম আনুমানিক 18 কোটি টাকা। এসব গাড়ি ছাড়াও নেইমারের দুইটি প্রাইভেট জেট রয়েছে, একটি বোয়িং 747, যেই জেট প্লেনটি নেইমার নিজের মতো করে কাস্টমাইজ করে নিয়েছেন, যার ভেতরে রয়েছে বিলাসবহুল সব সুযোগ সুবিধা। আর এই জেট প্লেনটির আন্তর্জাতিক বাজার মূল্য $200 মিলিয়ন বা প্রায় 2000 কোটি টাকা। এবং অপর জেট প্লেনের নাম দ্য ফ্লাইং প্যালেস, যার মূল্য $26 মিলিয়ন বা 260 কোটি টাকা। এছাড়াও সমুদ্রে যাতায়াতের জন্য নেইমারের একটি লাক্সারিয়াস ইয়ার্টস বা প্রমোত্তরী রয়েছে, যেটাতে করে নেইমার মাঝে মধ্যে সমুদ্র সফরে বেরিয়ে পড়ে, যার ভেতরে রয়েছে একটি 5 স্টার হোটেলের মতো যাবতীয় সকল সুযোগ সুবিধা। আর এই প্রমোত্তরীর মূল্য $16 মিলিয়ন বা 165 কোটি টাকা। তাছাড়াও নেইমার হলেন এমন একজন ফুটবলার যার কাছে দুইটি প্রাইভেট হেলিকপ্টার রয়েছে, একটি ইউরোকপ্টার EC120, যার দাম $5 মিলিয়ন, অপরটি মার্সিডিজ হেলিকপ্টার, যার দাম $8 মিলিয়ন বা প্রায় 80 কোটি টাকা।
তো এতক্ষণ আপনারা দেখলেন নেইমার জুনিয়রের গাড়ির কালেকশন। তো চলুন এবার দেখে নেওয়া যাক মেসি কোন গাড়িগুলো ব্যবহার করে থাকে। তো আপনারা যেমন জানেন মেসি হলেন বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার, তাই তার গাড়ির কালেকশন অন্যান্য ফুটবলারদের থেকে বেশি এবং বিশ্বের সব নামি দামি ব্র্যান্ডের সুপার কারগুলো রয়েছে তার কাছে। যেমন মেসির গাড়িতে রয়েছে একটি পেগানি জন্ডা, যে গাড়িটির সর্বোচ্চ গতি ঘন্টায় 375 কিলোমিটার এবং মাত্র 2.8 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে। আর এই গাড়িটির আন্তর্জাতিক মূল্য $17.6 মিলিয়ন বা প্রায় 180 কোটি টাকা। তবে বাংলাদেশ থেকে এই গাড়িটি নিতে চাইলে 320 কোটি টাকা খরচ করতে হতে পারে। রয়েছে ফেরারি 335S স্পাইডার, যার মূল্য $36 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 360 কোটি টাকা। আর এই গাড়িটির দাম এত বেশি থাকার মূল কারণ হলো এই গাড়িটি আজ থেকে প্রায় 66 বছর আগে মানে 1957 সালে তৈরি করা হয়েছিল, যার কারণে এই গাড়িটির দাম এত বেশি। আছে আমেরিকার বিখ্যাত মাজারিটি ব্র্যান্ডের একটি বিলাসবহুল গাড়ি মাজারিটি গ্র্যান্ড টুরশিপ, যার দাম 8 কোটি টাকা। রয়েছে ফেরারি F430 স্পাইডার, যার দাম 6 কোটি টাকা। রয়েছে 5 কোটি 10 লক্ষ টাকা মূল্যের রেঞ্জ রোভার ভোগ, রয়েছে একটি রেঞ্জ রোভার যার মূল্য 7 কোটি টাকা। আছে 8 কোটি টাকা মূল্যের মার্সিডিজ বেঞ্জ SLS AMG, রয়েছে একটি রেঞ্জ রোভার স্পোর্টস যার দাম 3 কোটি টাকা। রয়েছে অডি কোম্পানির একটি বিলাসবহুল গাড়ি অডি R8, যেই মডেলের গাড়িটি সেলিব্রিটিদের কাছে খুবই জনপ্রিয়, যার মূল্য প্রায় 8 কোটি টাকা। রয়েছে একটি অডি RS6 যার দাম 2 কোটি 89 লক্ষ টাকা। তাছাড়াও মেসির গাড়ির কালেকশনে রয়েছে একটি ক্যাডিলাক এসকেলেড 2015 এর ভার্সন, যার দাম প্রায় 2 কোটি টাকা। রয়েছে একটি ক্যাডিলাক এসকেলেড 2019 এর ভার্সন, যার মূল্য প্রায় 2 কোটি 90 লক্ষ টাকা। আছে একটি অডি RS6 অ্যাভান্ট, যার মূল্য 1 কোটি 7 লক্ষ টাকা। রয়েছে 2 কোটি 80 লক্ষ টাকা মূল্যের অডি A7 এবং 3 কোটি টাকা মূল্যের একটি অডি Q7। এছাড়াও রয়েছে একটি রেঞ্জ রোভার ইভোক, যার দাম 2 কোটি 72 লক্ষ টাকা। রয়েছে একটি টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এবং একটি মিনি কুপার এস কনভার্টেবল। এসব গাড়ি ছাড়াও মেসি একটি প্রাইভেট জেট প্লেন রয়েছে, যার নাম গলফস্ট্রিম জিভি প্রাইভেট। যেই জেট প্লেনটি মেসি নিজের মতো করে কাস্টমাইজ করে নিয়েছেন, যার ভেতরে রয়েছে একটি 5 স্টার হোটেলের মতো যাবতীয় সকল সুযোগ সুবিধা। আর এই জেট প্লেনটির আন্তর্জাতিক বাজার মূল্য $50 মিলিয়ন বা প্রায় 500 কোটি টাকা। এছাড়াও সমুদ্রে যাতায়াতের জন্য মেসি একটি লাক্সারিয়াস ইয়ার্স বা প্রমোটরি রয়েছে, যেটাতে করে মেসি এবং তার পরিবার মাঝে মধ্যে সমুদ্র সফরে বেরিয়ে পড়ে, যার ভেতরে রয়েছে একটি 5 স্টার হোটেলের মতো যাবতীয় সকল সুযোগ সুবিধা। আর এই লাক্সারিয়াস প্রমোটরির মূল্য $14 মিলিয়ন বা 140 কোটি টাকা। তো চলুন এবার দেখে নেওয়া যাক মেসি এবং নেইমার কোন বাড়িগুলোতে বসবাস করেন এবং এই বাড়িগুলোর মধ্যে কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে। তো চলুন প্রথমে মেসির বাড়ি থেকে ঘুরে আসা যাক। তো মেসির প্রথম বাড়িটি অবস্থিত স্পেনের বার্সেলোনা শহরে, যেই বাড়িটি থেকে পুরো বার্সেলোনা শহরের দৃশ্য দেখা যায়। আর এই বাড়িটির ভেতরে রয়েছে একটি বিশাল সুইমিং পুল, একটি জিমনেশিয়াম, একটি বিশাল খেলার মাঠ সহ যাবতীয় সবকিছু। আর এই বাড়িটি সম্পর্কে সবচেয়ে মজার ব্যাপারটি হলো এই বাড়িটির উপর দিয়ে কখনোই বিমান চলাচল করতে পারে না। এর কারণ হিসাবে এয়ারলাইন্স কোম্পানিগুলো বলে মেসির বাড়ির উপর দিয়ে বিমান চলাচল করলে মেসির ঘুমাতে সমস্যা হয়, যার কারণে সেই এয়ারলাইন্স কোম্পানিগুলোকে তার বাড়ির উপর দিয়ে বিমান চলাচল করতে নিষেধ করেছেন। তো যাই হোক, এই বিলাসবহুল বাড়িটির মূল্য $10.5 মিলিয়ন বা প্রায় 110 কোটি টাকা। এছাড়াও মেসি নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে একটি অ্যাপার্টমেন্ট কিনে রেখেছেন, যার দাম প্রায় 180 কোটি টাকা। এবং ইন্টার মায়ামি ক্লাবে যাওয়ার পর মেসি একটি বিলাসবহুল বাড়িতে বসবাস করছেন, যার ভেতরে রয়েছে রাজকীয় সকল সুযোগ সুবিধা। আর এই বাড়িটির আন্তর্জাতিক বাজার মূল্য $12 মিলিয়ন বা প্রায় 120 কোটি টাকা। অন্যদিকে নেইমারের প্রথম বাড়িটি অবস্থিত ফ্রান্সের প্যারিস শহরে, যেখান থেকে পুরো প্যারিস শহরের অপরূপ দৃশ্য দেখা যায়। যেই বাড়িটিতে রয়েছে একটি 5 স্টার হোটেলের মতো যাবতীয় সকল সুযোগ সুবিধা, যার ভেতরে রয়েছে একটি বিশাল সুইমিং পুল, একটি জিমনেশিয়াম, একটি বিশাল খেলার মাঠ সহ যাবতীয় সবকিছু। আর এই বাড়িটির মূল্য $10 মিলিয়ন বা প্রায় 100 কোটি টাকা। এছাড়াও নেইমার মেসির মতো নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে একটি অ্যাপার্টমেন্ট কিনে রেখেছেন, যার মূল্য প্রায় 185 কোটি টাকা। এবং সৌদি ক্লাব আল হিলালে যাওয়ার পর নেইমার একটি বিলাসবহুল ম্যানশনে বসবাস করছেন, যার মূল্য প্রায় 150 কোটি টাকা। তো এতক্ষণ আপনারা দেখলেন মেসি এবং নেইমার কিভাবে কোটি কোটি টাকা উপার্জন করেন এবং তা কিভাবে খরচ করেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক মেসি এবং নেইমারের মধ্যে কে সবচেয়ে বেশি গোল করেছেন এবং এই দুইজনের মধ্যে কে সেরা। তো মেসি তার ক্যারিয়ারে সর্বমোট গোল করেছেন 819টি, যার মধ্যে আর্জেন্টিনার হয়ে 103টি, বার্সেলোনার হয়ে 672টি, প্যারিস ক্লাবের হয়ে 32টি, FC বার্সেলোনা অ্যাথলেটিক ক্লাবের হয়ে 6টি এবং ইন্টার মায়ামি ক্লাবের হয়ে 11টি গোল করেছেন। অন্যদিকে নেইমার তার ক্যারিয়ারে সর্বমোট গোল করেছেন 437টি, যার মধ্যে ব্রাজিলের হয়ে 77টি, বার্সেলোনার হয়ে 105টি, সান্তোস ক্লাবের হয়ে 136টি এবং আল হিলালের হয়ে 1টি গোল করেছেন। মানে মেসি নেইমারের তুলনায় 382টি গোল বেশি করেছেন। তবে এখানে উল্লেখ্য যে মেসি এখন পর্যন্ত
জন্য সর্বমোট ম্যাচ খেলেছেন 1040টি এবং নেইমার ম্যাচ খেলেছেন 708টি। মানে নেইমার মেসির তুলনায় 332টি ম্যাচ কম খেলেছেন। তো আপনারা বুঝতেই পারছেন সম্পদ এবং গোলের দিক দিয়ে মেসি অনেকটা এগিয়ে রয়েছেন, তবে বিলাসিতার দিক দিয়ে নেইমারই সেরা। তো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে কোন ফুটবলারের লাইফস্টাইল ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।